নলডাঙ্গার বাসিন্দা রেণু পাল, বয়স ৬৮। তার দুই মেয়ে। বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল ওলাইচণ্ডীতলায়। ছোট মেয়ে সোনালী সিন্দে থাকেন মুম্বাইতে। ২ মাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা। সে সময় বাড়ি বন্ধই ছিল। গত সোমবার নিজের বাড়িতে ফেরেন। আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুম যান। বেরিয়ে দেখেন ঘরে বসে আছে ৪ যুবক। তাদের মাথায় স্পটলাইট লাগানো। বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে চিৎকার করলে মেরে দেব। হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গহনা খুলে নেয়। আলমারির চাবি নিয়ে আলমারি খুলে পেনশনের ৩৫,০০০ টাকা তুলে রেখেছিলেন তা নিয়ে নেয়। ব্যাংকের বই, চেক বই, জামা কাপড় ছড়িয়ে ফেলে। একটা শাড়িও নিয়ে যায়। প্রায় ৪৫ মিনিট ধরে এই কাণ্ড চলছিল। বৃদ্ধা বলেন দুষ্কৃতীদের বয়স ২২ থেকে ২৪ হবে। নেশা করেছিল প্রত্যেকেই। একজন তো ঘুমিয়েও পড়েছিল। ডাকাতি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কি করতো, কবে মারা গেছে, মেয়েরা কোথায় থাকে, এসবও জেনে নেন দুষ্কৃতীরা। বৃদ্ধার পাশেই থাকেন তার আত্মীয়রা। বৃদ্ধা জামিতা পাল বলেন, আমার টেক বৃদ্ধার মিতা পাল বলেন, আমরা পাশে থাকলেও কিছু টের পাইনি। ঘনবসতি এলাকায় ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা তরুণ চট্টোপাধ্যায় পুলিশে খবর দেন। ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসে ঘটনার তদন্তে। কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা বলেন, বড় রাস্তাগুলোতে পুলিশ টহল দেয়, কিন্তু ভেতরের রাস্তাগুলোতে পুলিশ যায় না। এর আগে পুরনো কোদালিয়া এ ধরনের একটি ঘটনা হয়েছিল, তবে নলডাঙ্গায় প্রথম। দুষ্কৃতীদের ধরুক পুলিশ, টহল বাড়ুক, এটাই চাইব। কি হয়েছিল গতকাল রাত? হয়েছিল কালকে রাত্রিবেলা ৩টের আগেই, মানে ওরা ঢুকেছে, আমি জানি না। আমি বাথরুম গেছি, বাথরুম থেকে এসে দেখছি ৪ জন বসে আছে। মাথায় লাইট জ্বালানো, আমার তো ঘরে লাইট জ্বালানো নেই। তারপরে একজন আমার কাছে বসলো, রান্না ফান্নাগুলো সব বন্ধ করে দিল। দিয়ে আমার আগে আমার যা যা ছিল শরীরে সেগুলো খুলে নিল। নিয়ে তারপর চাবি দিয়ে আমি এখানে আছে খুঁজে নাও, কোথায় বেরো না, পরে খুঁজে নিয়ে আলমারি সব তছনছ করে সব এক বাচ্চা সব মুখে বাড়িয়ে রেখেছে। এই করে যা যা পেয়েছে, কি যে পেয়েছে বলতে পারবো না। নিয়ে আমি টাকা ছিল, পেনশন করেছিল, সোনার গয়না কি কি নিয়ে গেল খুলিয়ে? সোনার গয়না হাতে চুড়ি ছিল, গলায় এই আংটি, তারপরে কানে দুল। কোন রকম আঘাত করেছে কিছু? না, আকাশটা করতে দিইনি। আমি বলছি নিয়ে দাঁড়াতে নিয়ে আমাকে আমি বলছি একটা মেয়ে ঘরে বাইরে থাকে, কাঁদবে। আমি মারা গেছে ৫ বছর, আমার ঘরে কিছু নেই, আমি নতুন বাড়িতে আর কোন আগ্নেয়াস্ত্র ছিল তাদের সাথে? আগ্নেয়াস্ত্র ছিল না, সেগুলো তো আমি দেখতে পাইনি। পিছনে গামছা দিয়ে বাঁধা, পিছনে মনে এরকম গোল গোল উঁচু দেখতে। গোল গোল উঁচু? হ্যাঁ, বলের মতো। আর হাতও ডর। এর আগে আপনার আশেপাশে কি বাড়িতে আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেছে? না না, আমাদের এখানে, আমাদের তো ভালো বাড়ি, তো জীবনে আরো বাজে বাড়ি ছিল। আপনি ছাড়া কে কে থাকে এই বাড়িতে? আমি এই বাড়ি দেখা থাকি, আমার দেওর এই পাশে জানলা খুলে সব দেওরদের দেখা যায়। কি নাম আপনার? রেণু রানী পাল। এই গতকাল রাতে এরকম ঘটনা এর আগে তো এখানে কোনো সময় হয়নি। কতটা আতঙ্কে আছেন? এবার পাশাপাশি বাড়িও হতে পারে, আগের থেকে এটা আমাদের সাবধান হতে হবে। আর মায়ের সেরকম কিছু টাকা পয়সা গেছে, মায়ের পাস বইগুলো নিয়ে চলে গেছে, সেগুলো যদি ওরা ফিরিয়ে দেন। সোনাও কিছু গেছে, সামান্য কিছু, সেগুলো যদি পাস বইগুলো অন্তত যদি কাগজপত্রগুলো ফিরিয়ে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হতো। উনি একা একা বাড়িতে থাকেন? হ্যাঁ, উনি একাই থাকেন। তো দুশ্চিন্তার ব্যাপার চিন্তার ব্যাপার রয়েই যাচ্ছে। প্রশাসনের কাছে কি? প্রশাসন যদি আমাদের সাহায্য করে এটা ভালো হয়, তাহলে আমি ওদের উপর কি থাকবো। এলাকা জুড়ে খুবই আতঙ্কের। হ্যাঁ, এলাকা জুড়ে খুবই আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে। কি নাম? আমার নাম অদিতি ব্যানার্জি, আমার মা। সকালবেলা যেটা জানতে পারলাম, আমি এখানকার সদস্য ১২০ নম্বর ওয়ার্ডে, কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। সকালবেলায় খবরটা পেলাম যে রেণু পাল, পাড়ার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে বেঁধে রেখে ওনার বাড়ির পুরো ডাকাতি করে হাজার হাজার টাকা, গয়না এবং ব্যাংকের পাসবই থেকে চেকবুক সব চুরি করে নিয়েছে এবং ওনাকে বেঁধে দিয়ে রেখে দিয়ে চলে গেছে। পুলিশকে আপনারা জানিয়েছেন? আমরা তারপর এসে আমি পুলিশকে ফোন করি, পুলিশ যথারীতি এসে এখন ইনভেস্টিগেশন চলছে।
মানে এই ধরনের এরকম একটা গেঞ্জি জায়গায় এরকম একটা এইটা ঘটনা। মেন ব্যাপারটা যদি ইন্টেরিয়ারের মধ্যে পড়ছে, মেন রাস্তার উপর দিয়ে পেট্রোলিং তো হয়, কিন্তু এটা ইন্টেরিয়ারের মধ্যে এখানে কোনোদিন পেট্রোলিং হয় না, এবং এখানে সচরাচর কারোর কোনো নজরও পড়ে না। এবং এনাদের পেছনে আর একটা ঘর আছে, সেই ঘরটি মানে মন যেটা হচ্ছে ওরা শুয়ে যাওয়ার পরেই ঘটনা ঘটেছে। মানে এই ধরনের এরকম বেঁধে রেখে ডাকাতি এটা তো সচরাচর এর দেখা আগে যায়। এখানে কোনোদিন হয়নি, কিন্তু আমাদের পাশেই কোদালিয়াতে, ওল্ড কোদালিয়াতে দুটো ঘটনা এরকম ঘটেছে, কিন্তু সেখানে যথারীতিভাবে রড দিয়ে ঘা মারা হয়েছিল, কিন্তু এখানে সেরকম কিছু করেনি, কারণ উনি টোটালি সাইলেন্ট ছিলেন, যার জন্য হয়তো কিছু করেনি, তাহলে হয়তো জীবনহানি বন্ধ হতে পারতো। ওনারা তো এখানে ছিলেন না। ওনারা ছিলেন না, উনি কালকেই এসছেন এবং আজকেই উনি পেনশন তুলেছেন, হয়তো কোনো রকম খবর পেয়েছে, ওনার পেনশনের ব্যাগটা ধরে নিয়ে গেছেন, যেখানে ওনার হাজার হাজার টাকা এবং হচ্ছে চেক বই আর হচ্ছে ব্যাংকের বই ছিল, ওটাও নিয়ে চলে গেছে। এরকম ঘটনা এর আগে এলাকায় নিরাপত্তা এখানে কোনোদিন হয়নি, এখন স্বাভাবিকভাবে মানুষ এখন একটু ভীতস্ত্রস্ত যে আগামী দিনে এটা যদি আবার ঘটে, কারণ ফার্স্ট টাইম আমাদের এখানে ঘটলো, আগে তো কোদালিয়াতে ঘটেইছে, এবার এই প্রথমবার ঘটবে এই জিনিসটা। তো সেই হিসাবে প্রশাসনকে বলা হচ্ছে যাতে সেই হিসাবে স্টেপ নেওয়া হয় আগামী দিনে। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর দা, সদস্য কোদালিয়া 2 120। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।